তুই বাবা তাকিয়ে আছিস কেন? দেখতেছি। আহ, কত সুন্দর, কত উৎসব মুখর পরিবেশ ছিল, এক নিমেষে সবকিছু শেষ হয়ে গেল। এটা কি প্রেম, নাকি এটার আগে পিছিয়ে ডাইনে এভাবে অন্য কিছু আছে, সেটা বোঝার চেষ্টা করতেছি। তুই এসব কি বলছিস? কি করা যায় সেটা আমাকে বল। বিশেষ করে আমার ইচ্ছে করতেছে কি জানিস, শায়নাকে ধরে একটা আছাড় মারি। এমন সময় ও এই কথাটা বলতে গেল কেন? ইচ্ছে করতেছে গলাটা টিপি মেরে ফেলে। গলাটা টিপে মেরে ফেলি? গলাটা টিপে মেরে ফেললে সলিউশন হয়ে যাবে, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আরে বেটা, গলা টিপে যদি মাইরা ফেলোস তাহলে তো তুই জেলে যাবি, আর এই দিক দিয়ে শায়না হসপিটালে যাবে, আর আফরি খ্যাচ খ্যাচ করে কান্নাকাটি করতে থাকবে। আয় উন্নতি কিছুই হবে না, শুধু শুধু তিনটা মানুষ ঝামেলায় পড়বি। তাহলে তুই বল আমার কি করা উচিত? তুই এক কাজ কর, তুই শায়নাকে মিষ্টি খাওয়া, বাজারের সবচেয়ে বেস্ট যে মিষ্টিটা আছে সেটাই তুই শায়নার জন্য পাঠা। আরে খিরে, শায়না আমার সাথে এত ঝামেলা করার পর আমি ওকে মিষ্টি খাওয়াবো? তুই পাগল হয়ে গেছিস? আমি পাগল হইনি, পাগল তুই হয়ে গেছিস। তোর নিজের ভালোটা তুই বুঝতে পারতেছিস না। যেই মেয়েটা এমন ঝামেলা করতেছে এখনই, সেই মেয়েটা বিয়ের পরে ঝামেলা করবে না সেটা তো কোনো গ্যারান্টি নাই, তাই না? আর বিয়ের পরে তোর ঝামেলা মানে তুই বুঝতেছিস ডিভোর্স। এসব তুই কি বলতেছিস? আমি যা বলতেছি ঠিক বলতেছি। আর ওই, তুই না আমার কাছে হেল্প চাইছিস, আমি তোকে হেল্প করতেছি, দ্যাটস ইট। আর শোন, এখানে কিন্তু তোরই বেনিফিট, বুঝছিস? আচ্ছা দেখ, তুই যে আমার এত কিছু বলছোস, এই ব্যাপারটা আমি জানি না, এই ব্যাপারটা তুই আমার বলস নাই, বুঝতে পারছিস? কি বেনিফিট আমার? এই যে তুই আমারে সব কিছু বলছিস, তুই ধইরা নে তুই আমার কোনো কিছু বলিস নাই, আমি কোনো কিছু জানিই না। তুই এখন বল, আমি কি জানি? কি জানিস? এই যে তুই মজা করে প্রেম করে যাচ্ছিস। আফরিন এসে তোকে বলবে, তখন আবার বন্ধুকে হেল্প করতে গিয়ে আমাকে ডুবাই দিস না। এটা তুই আবার কি বললি? তুইও আমার বন্ধু, আফরিও আমার বন্ধু। আফরি যদি আমার কাছে হেল্প চায়, আমিও আফরিকে অবশ্যই হেল্প করব। তুই আসলে একটা দুই মুখা সাপ। আমি এমন কিছুই না, আমি তোরে যা বলছি এইটাই আমি জাস্ট কপি পেস্ট করব। আর আমি আফ্রিকেও বলবো তুই শাইনাকে মিষ্টি খাওয়াবি। তুই আগে জানছস, তোরই তো ভালো হয়েছে, তাই না? মামা তুই কাট পিস, তোর ঢিল হচ্ছে একটা, কিন্তু তোর পাখি হচ্ছে দুইটা। দেখতে হবে না বন্ধুটা কার। হ্যাঁ, তুই অ্যাকচুয়ালি অর্কের বন্ধু। শালা তোর বন্ধু না, মারুন তোরে বেটা। তোদের মতো এত কামি না, না অনেক ভদ্র ইনোসেন্ট একটা ছেলে। ভদ্র না তুমি, ভদ্র। যাও, কি খাবি বল? অফিসে খাবার খাইতে বল, থাকে না, চল বাইরে কোথাও যাই। ঠিক আছে, চল। চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর, গারে ধুয়া গারে লইয়া বাঁধি নতুন সুর। চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর, গারে ধুয়া গারে লইয়া বাঁধি নতুন সুর। নতুন প্রেমে মন মজাইয়া হইল রে বিপদ। লাভ রোড, ও মাই লাভ রোড, লাভ রোড, ও মাই লাভ রোড, লাভ রোড, ও মাই লাভ রোড, লাভ রোড, ও মাই লাভ রোড। আরে ঝকা নকা 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 ঝকা নকা নকা রে। ও স্যার, আপনি হাসছেন? তুমি তো বিরাট কাজ করে ফেলছো রাশা। আমার তো ইচ্ছে করতেছে তোমার এই সাফল্যে লাফায় লাফায় নাচি। কি বলেন স্যার? রবিন সাহেবের মতো লোক তোমার বন্ধু, তুমি বলে ফেললা আর আমি বিশ্বাস করলাম। উনি বলেছেন। উনি বলছে, তুমি মানতেছো না কেন? শোনো রাশা, কর্পোরেট লাইফে কোনো কিছু না করতে হয় না, এখানে না করা মানে হারিয়ে যাওয়া। তাই বলে স্যার? সুযোগ পাওয়ার জন্য তোমার মতো হাজার হাজার মেয়েরা লাইন ধরে দাঁড়িয়ে আছে, আর তুমি না করে দিচ্ছ। লুফে নাও রাশা, লুফে নাও। জি জি স্যার, আমি বুঝতে পেরেছি। হাত ছিটালে কাকের অভাব হয় না।
রবিন সাহেব কাকের আশা করে না, উনি ময়ূর পুষতে জানে। আমি উঠি স্যার। দেখে মনে হচ্ছে ফাপড়ে আছো। দাঁড়াও, একটা গান ছেড়ে দিই, চোখটা বন্ধ করে শোনো, আমার ভালো লাগবে। না স্যার, আমার এমনিই ভালো লাগছে, গান শুনতে হবে না। এই ভবিষ্যৎ তোমার উজ্জ্বল, একটু স্থির হও। আর এত ভয়ের কিছু নাই তো, কোম্পানি তোমার পাশে আছে। জি স্যার। রাতে একটা হ্যালো দিও, অভিমানী মানুষ আবার কষ্ট পাবে। জি স্যার, দিব। একটা স্লিপিং পিল খেয়ে রাতে একটা সুন্দর ঘুম দাও। হ্যাঁ, কালকে দেরি করে অফিসে আসো, আমি সামলে নেব, সমস্যা নেই। মিংকে তোমার ভাই না? খবরদার এই ডাইনির সাথে, রাক্ষসী বুড়ির সাথে মিংয়ের পরিচয় করা দিও না। এটা মিংকে কাঁচা চাপায় খায় ফেলবে। শুধু মিং না, আস্তে আস্তে তোমার চতুর্ষ্টিরই খায় ফেলবে। আরে মিং আমার বিড়াল। তাহলে ঠিকই আছে, ও কুকুর বিড়ালি খায়, এর চেয়ে বড় লেভেলে কোনো কিছু খাইতে পারে না। ফালতু কথা বলবা না, এটা অনেক সুইট। অনেক সুইট। বুঝো ভাবি, ও কেমন করে, কেমন কাজিন আমার, আমাকে দেখতেই পারে না একদম। অসুবিধা নাই, ও বলুক না যা বলার, আমি ওকে একটু সুন্দর ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো। তুমি ওকে সুন্দর ছেলে দেখে বিয়ে দিয়ে দিবা? শুধু শুধু ওই ছেলেটার জীবন নষ্ট করে দাও, বুঝছো? এখন হয়েছে তো, সারাদিন তো এখানেই পার করলে, এবার একটু আমাকে সময় দাও, 5টা মিনিট দাও বাসায় যাওয়ার আগে। আমি আর কোথাও যাবো না, আমি মিংকে অনেক মিস করতেছি। ও কথা মনে পড়লে আমার বাইরে থাকতে ইচ্ছে করে না। সেটাই ভালো, সেটাই ভালো। তুমি না মিংকে সময় দাও। ভেরি গুড, চলো যাই, আমরা যাই। আসো। আরে তুমি কোথায় যাবা? তোমার আড্ডা দাও, আমি যাই। বাই। আরে তুমি কোথায় যাও? তুমি এখন আমার সাথে আড্ডা দিবো? যাক। আরে নিসা, তুই এরকম মোড়ামুড়ি করতেছস কেন? তোর ভেতরে কি ভয় ডর নাই? স্ক্রিনশট কি দেখাতেই হবে? প্লিজ এরকম করিস না। আমার একটু ওয়াশরুমে যেতে হবে, আমি একটু ওয়াশরুমে যাই। তুই ওয়াশরুমে কেন যাবি? তুই আমার সাথে 5 স্টারে গিয়ে যাই। কোন 5 স্টারে যাবো? আফরি, তুই এই জিনিসটা নিয়ে এত সিরিয়াস কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। তামিম যখন শায়নাকে প্রপোজ করছে তখন তো তোর সাথে ব্রেকআপ ছিল, তাই না? তাহলে তুই এই বিষয়টা নিয়ে এত সিরিয়াস কেন হচ্ছিস? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুই কি বলতেছিস? আচ্ছা সত্যি করে বলতো আফরি, ব্রেকআপের পরে কোনো ছেলে কি তোকে প্রপোজ করে নাই? আমাকে করছে, আমি তো করি নাই। আরে বাবা, তোকে করুক বা তুই কাউকে করিস, সব তো একই কথা। আর শোন, তোকে আমি একটা কথা সুন্দর করে বুঝাই বলি, তামিম তোর সাথে রিলেশনশিপের আগে কি করছে না করছে এটা নিয়ে মাথা ঘামাস না। তুই দেখবি তামিম তোর সাথে রিলেশনশিপের পরে কি করতেছে না করতেছে, বুঝছিস? বুঝছি। বুঝলে চুপ করে আছিস কেন? তামিমকে ফোন দে। কিভাবে ফোন দিব? আমার সাথে তোর ঝগড়া হয়েছে। আল্লাহ, কিভাবে সম্ভব? তোরা দুজন সারা জীবন একসাথে কাটাবি, এটা কিভাবে সম্ভব বলতো? ছোট্ট একটা ঘটনা হতে না হতে এটা নিয়ে তুই ঝগড়া করাও শেষ। বাহ, ভালো। আমি তো এত ভালো বুঝি না। আশ্চর্য, বুঝিস না তো চুপ করে থাকতি, যে তোর থেকে ভালো বুঝে তার হেল্প নিতি, না বুঝে ঝগড়া করছিস কেন? দোস্ত তুই একটা ফোন দে না। না 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 না, আমি ফোন দিতে পারবো না ভাই, পরে দেখা যাবে তুই আমাকে নিয়ে তামিমের সাথে সন্দেহ করতেছিস। এর থেকে ভালো তুই তোর বয়ফ্রেন্ডকে ফোন দে, তুই মিটমাট কর, তুই ফোন দে, তুই ফোন দিয়ে সরি বল। না থাক, এখন আমার ফোন করে বললে আবার ভাব বেড়ে যাবে, তার চেয়ে দেখা হলেই বলবো। ইচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি ফুটবো। ফুটবি মানে? দোস্ত আমার না ভাল লাগতেছে না, আমি আজকে অনেক টায়ার্ড, বাসায় গিয়ে রেস্ট নিবো, তোরা তোদের ক্যাচাল মেটা। এখন তো তুই আর থাকবি না, যা করার তো করে ফেলছিস। কি করে ফেলছি? থাক বাবা, তুই যেতে চাচ্ছিস যখন তুই যা, তোর সাথে কথা বললে আবার ঝগড়া লাগবে। বুঝতে পারছি তুই কি মিন করছিস, আমি বুঝতে পারছি। মানে কালকে আমার জন্য তুই প্রপোজ করছিস, এখন তোদের ঝগড়া হয়েছে, এটাও মিটমাট আমার করে দিতে হবে তো? তো খুব ভালো করছি, এরপরে যদি এরকম কিছু হয় না, তোদের না ধরে বিয়ে দিয়ে দিব, তারপরে আপনি বুঝবেন মজা কাকে বলে, কত প্রকার। একদম ফালতু কথা বলবি না। প্রেম করছি মানে কি আমি ওকেই বিয়ে করব? মানে দোস্ত, তুই এতদিন প্রেম করবি বলে ছেলে খুঁজে পাচ্ছিলি না, এখন তুই বিয়ে করার জন্য ছেলে কোথায় পাবে আমাকে বল? দেখা যাবে সেটা। ঠিক আছে, আমি অপেক্ষায় রইলাম, এখন আমি যাই, নয়তো আমার বস খুঁজতে খুঁজতে দেখবো এখানেই চলে আসতে, আমি চাই। আচ্ছা কাল দেখা হচ্ছে তো? এখন আমি কোনো কিছু বলতে পারছি না, আমার অনেক কাজ, দোস্ত আমি যাই। হ্যাঁ, বাই বাই বাই, ফোন দিস, বাই। আমরা না এখানে চুপ করে বসে থাকতে আসিনি, ডেট করতে আসছি। তাকাও আমার দিকে। তাকাইতে পারবো না, আমি আমার প্রেমিকার সাথে ডেটিং করতে আসি নাই, আমি আমার এক্সের সাথে ডেটিং করতে আসছি।
তুই আমার এক্স, যতদিন তুই আমার প্রেমিকা ছিলি তোর সাথে ডেটিং করছিস, এখন তুই আমার প্রেমিকা নাস, তোর সাথে ডেটিং করার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা 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 আমার আর না, আমি কোনো অবৈধ সম্পর্কের মধ্যে নাই। আমার একটা বৈধ প্রেমিকা আছে যাকে আমি মনে প্রাণে ভালোবাসি। তোমার মতো একটা থার্ড ক্লাস এক্সের জন্য আমি ওকে ঠকাইতে পারবো না। ভালো তো, ভালো না, খুবই ভালো। তোমাকে আমি বহুবার বোঝানোর চেষ্টা করছি, দেখ বাবা, নিজের জীবনটা গুছাও, আমারও আমার জীবনটা গুছাইতে দাও। তুমি না নিজের জীবনটা গুছাইতেছো, না তুমি আমার জীবনটা গুছাইতে দিতেছো। 24 ঘন্টা দিন রাত আমার পেছনে কুত্তার মতো পড়ে আসছো। কেন ভাই, আমার মধ্যে তুমি কি মধু পাইছো? কি পাইছো তুমি আমার মধ্যে? কেন? যখন রিলেশনশিপে ছিলি তখন আমাকে এত ভালোবাসা দিছোস যে আমি তোকে এখন ছাড়তে পারতেছি না, বুঝোস নাই? তখন তুমি ছিলা না, এখন তো আসছো। একদম ঠিক। তুই আমার সময় তো কেয়ারিং ছিলি না, যে এখন নিশা আসছে তার প্রতি ভালোবাসা কেয়ারিং একদম বেশি বেশি বেড়ে গেছে। তুই আমার সাথে চিট করস নাই তাহলে? এটা তুই আমাকে কেন লাভ করস নাই? আর এইসব আগের কথা, আগের দিন বাগে খেয়েছে, বুঝো নাই? এখন ওইসব আগের জিনিসের সাথে এখনকার জিনিস মিলাইলে হবে না। তুই বললেই হলো। হ্যাঁ, তুই আগে আমার সাথে কেয়ার দেখাস নাই, এখন এসে দেখাইতেছস তুই এখন আমাকে আগে সবকিছু এখন পোষাই দিবি। পারবো না। মানে তুই আমার লাভ না করলে আই ডোন্ট কেয়ার, কিন্তু তুই যেটা নিশার সাথে করতেছস সেটা আমার সাথেও করবি, বিকজ আই ডিজার্ভ ইট। ওকে? খেতা পরি তোর শুভ অধিকারের, তোর ইচ্ছা ইচ্ছা, আমার ইচ্ছা থাকতে পারে না? না, তোর কোনো ইচ্ছা থাকতে পারে না। আমি যেটা বলবো এখানে সেটাই হবে, বিকজ আমি ইউর এক্স। ওকে, এখন চুমা দে। পাগল নাকি? থাপ্পড় মারবে না, চুমা দিব মানে? এখানে আমি যেটা বলবো সেটাই হবে, বিকজ আমি ইউর এক্স। নে এখন চুমা দে, চুমা দে। চুমা দিব? থাপ্পড় দিব একটা, বেয়াদব কোথাকার। চুমা দিব মানে? চুমা দিতে বলছি, চুমা দে। আমি কোনো এক্সপেক্ট চুমা দিতে পারবো না। দে না। চোখ বন্ধ কর, তাকাবি না। ওকে দিচ্ছে, এই যে অনেক সুন্দর করে একটা চুমা দিচ্ছে। ওকে। কই ছাগল একটা। বাহ, তোমাকে বেশ খুশি খুশি লাগছে, ঘটনা কি? ঘটনা আছে। তার আগে যাও রান্নাঘরে গিয়ে আমার জন্য চমৎকার এক কাপ জাদু নিয়ে আসো। তোমার হাতের বানানোর জাদুতে চুমুক দিতে দিতে আমি বলছি। জাদুটা তো আনতে পারবো না, যদি এমনি বলতে হয় তাহলে বলো, না হলে আমাকে আরাম করে টিভিটা দেখতে দাও। আরে শোনো না, আরেকটা পাত্রের সন্ধান পাওয়া গেছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই পাত্রের মাথা ভর্তি ঝাঁকড়া ঝাঁকড়া চুল। ছবি এনেছো? আরে ছবি দিয়ে কি করবে? তুমি যদি বলো তাহলে বাসায় আসতে বলি, সামনাসামনি দেখা করো। না না না, আগে ছবি দেখবো, পছন্দ হলে তারপরে সামনাসামনি দেখা। আচ্ছা মেয়েকে বলো একবার ছেলেটার সাথে দেখা করতে। কেন? আরে মানে ওই পাত্রপক্ষ চাচ্ছিল যে ছেলেমেয়েরা আগে নিজেরা দেখা সাক্ষাৎ করে যদি পছন্দ করে তারপর ওই গার্ডিয়ান লেভেলে কথা হবে। কথা নেই বার্তা নেই, আমার মেয়ে একটা ছেলের সাথে দেখা করতে চলে যাবে। আরে কথা নেই বার্তা নেই কোথায় পেলে তুমি? আমার সাথে কথা বলেছে না, আর জনে জনে কথা বলার দরকার কি? কেন জনে জনে কথা বললে সমস্যাটা কি? নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, এই জন্যই তোমাকে এভাবে বলছে। আরে বাবারে, দেখা সাক্ষাৎ হলেই তো আর বিয়ে করা হয়ে গেল না। তো তাহলে দেখা করার দরকার কি? উফ, ও আমরা মেয়ে পক্ষ, হ্যাঁ আমরা যদি এত গো ধরে থাকি তাহলে তো মেয়ের বিয়েই হবে না। না হোক, কিন্তু এরকম চোরের মতো করে তো মেয়ের বিয়ে দেবো না আমি। আগে ছেলেকে ছবি দেখবো, ছবি দেখার পর যদি মনে হয় যে আমাদের রুচির সাথে মিলছে তখন দেখা দেখি, আর যদি না হয় তাহলে বাতিল করে দিব। মানে তুমি না জিলাপি বানিয়ে ব্যবসা করলে কোটিপতি হয়ে যাবে, এত প্যাচ তোমার পেটের ভিতরে। আরে কোনো কিছু তুমি সরলভাবে দেখতে পারো না, একটু সরল সোজাভাবে দেখলে ক্ষতি কি তোমার? ক্ষতি আছে, 10টা না 5টা না, একটা মাত্র মেয়ে আমার। আমি চাই একটা ভালো ঘরে ওর বিয়ে হোক। আর এই ব্যাপারটা তুমি যদি বুঝতে না পারো, এই বিষয় নিয়ে আমি তোমার সাথে কোনো কথাই বলবো না। জাস্ট ধর ধর, আরে ফোনটা ধর না কেন? আরে তোর তো পয়সা দেবো না, পয়সা তো কাটবো আমার, আমি দেবো বিল। ধর ফোন।
আর ধর 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 ধর। মামা মামা কিসে? তুমি কারে ফোন দিতেছো? আমার কপালে ফোন দিতেছি, আমার কপাল। হ্যাঁ, যে কদিন আমি তারে দৈরা বেঁধে নিয়ে আসি সেই কদিন সে আসে, যে কদিন আমি সময় পাই না সে আসে না। অর করে ফোন দিতেছি, অর করে। অর্ক আসে নাই? আসে নাই, আসলে কি আর আমি তারে ফোন দেই? সিরিয়াসলি মামা, অর্ক এখনো আসে নাই? না আসলে আর কি করে, তাইলে আর আসবে না। কেন আসবে না কেন? মামা হয়েছে কি জানো, মানে আজকে অর্ক ওর কারেন্ট গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে, মানে ডেট করতে গেছে। সেইখানে ওর এক্স গার্লফ্রেন্ড গিয়ে হাজির হয়ে গেছে। কারেন্ট আর এক্স মিলে এখন গল্প করতেছে, আর ওই শালা অর্কর বাচ্চা ফোন দিয়ে আমারে ছাড়তেছে। এটা কোনো কথা? হ্যাঁ, এটা কোনো কথা? মানুষ ঘন্টার পর ঘন্টা ডেট করে। এই আমার এই রেস্টুরেন্টে পোলাপান আসে, ডেট করে দেখি না আমি, কত গল্প সময় থাকে, কত অল্প খায় চলে যায়, আর ওরা তো কোন লাগে? আরে মামা, তোমার কাছে যারা আসে তারা তো একজন আরেকজনের সাথে ডেট করে। হ্যাঁ, তো মানুষে কি একজন দুজনে নিয়ে ডেট করে নাকি? হ্যাঁ তাই তো করে, মানে আমাদের অর্ক তো তাই করে, দুজনের সাথেই করে। এটা কোনো কথা? কেউ এরকম করে প্রেম করে? হ্যাঁ, কেউ কোনোদিন শুনছে এরকম কথা? আমি তো শুনি নাই, তোমরা শুনছো? কেউ তো কোনোদিন শুনে নাই, কিন্তু তুমি তো শুনলা। আমি শেষ, আমি শেষ। এই ছেলে আমি কত করে বুঝাইলাম, কত করে বললাম, আমি অনেক কষ্ট করে এই রেস্টুরেন্টটা করছি, তুই বাবা ঠিকঠাক মতো কাজ কর। আমি তো মনে হচ্ছে আমার আমার ব্যবসা চাঙে উঠবো। আচ্ছা মামা, রিল্যাক্স, কুল ডাউন মামা। তুমি আবার যদি বেশি টেনশন করো তাহলে কিন্তু তোমার প্রেশারটা আবার বেড়ে যাবে। আরে বাইরে যাবো কি, প্রেশার তো বাইরে গেছে অলরেডি। আরে আমার একটা বিরাট ক্লায়েন্ট আইব, মানে 400-500 লোক খাইবে প্রায়। সেইটা আমি কেমনে করে, তারা কিছুক্ষণ পরে আসতেছে, দেখবো। এখন যদি এসে দেখে যে মাছি উঠতেছে, তাহলে আমার দিব কাজটা, দিব না? মামা, আমি তোমাকে একটা আইডিয়া শেয়ার করি। হ্যাঁ, তুমি না ক্লায়েন্টকে আসতে নিষেধ করো আজকের জন্য। কোষ কি? তারা তো কিছুক্ষণ পরে, আমি কেন মানা করবো? কি কি লজিক কি দেবো? আরে কোনো লজিক টজিক দেওয়া দরকার নেই, যে কোনো একটা কিছু বুঝবাজ দিয়ে বল ক্লায়েন্টকে কালকে আসার জন্য। কিন্তু কালকে যে তোকে বন্ধু অর্ক আসবো, তার গ্যারান্টি কেটে দিব? আমি দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 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 দেবো মামা, আমি দেবো। কি ভেবে দিবি? মামা হ্যাঁ, মনে পড়ছে মামা। মানে অর্ক যদি উল্টা পুল্টা কোনো কিছু করতে চায় কালকে সকালে, তাহলে আমি তোমাকে সাথে সাথে জানা দেবো। ওকে? প্রমিস? প্রমিস মামা, প্রমিস। হ্যাঁ, তাহলে তুই মনে রাখিস না, তোর আমি তোর কথার উপর ডিপেন্ড করে আমি পার্টির আজকে আসার স্টপ করতেছি। ঠিক আছে? তাহলে তারা খাড়া, আমি ম্যানেজার কথা বলে আসি। হ্যাঁ, কালাম সাহেব একটা বিকেল গেল, তুমি একটা ফোন দিয়ে খোঁজ নিয়েছো? এখন আমি তোমার সঙ্গে কেন কথা বলবো আর কেন আড্ডা দিব? বাহ বাবা, ঝগড়া তুমিই করছো, এখন তুমি আমার সাথে রাগ দেখাচ্ছ। খুব তো একদম ছবি ছবি করে অস্থির হয়ে গিয়েছিল, হয়েছিল না? নাও, তোমার হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছি, এবার ছবিটা দেখো। মিস করলি, বুঝছিস? মিস করলি। আমরা সবাই মিলে কি পরিমাণ যে মজা মাস্তি করছি। অবশ্য এটা তোরে বলে কোনো লাভ নাই। ফাইজলামি করিস না, আমার এখন এসব ফাইজলামি শুনতে একদমই ভালো লাগতেছে না।